হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব দ্য ইয়েলো ওয়ালপেপার, চার্লটি পার্কিন্স গিলম্যানের লেখা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাজেশনটি। 2 মার্কসের মাত্র আমি 13টি সাজেস্টিভ কোয়েশ্চেন দিলাম। তোমাদের 2024-এ শীঘ্রই পরীক্ষা অপেক্ষা করছে। 2024-এর সাজেশন মার্কস 2, টোটাল 13টি কোয়েশ্চেন আমি তোমাদের প্রোভাইড করলাম। আশা করা যায় এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। সুতরাং তোমরা ভালো করে প্রিপারেশন নিও। আই প্রে টু গড ইউ উইল সাকসেস অফ ইউর এক্সাম। ইংলিশ অনার্স 5th সেমিস্টার CC-11। When and where was the story The Yellow Wallpaper first published? কখন এবং কোথায় এই ইয়েলো ওয়ালপেপারটি প্রকাশিত হয়েছিল? The Yellow Wallpaper by Charlotte Perkins Gilman, published in 1892. 1892 সালে ইয়েলো ওয়ালপেপার প্রকাশিত হয়েছিল এই গল্পটি। ইন দ্য নিউ ইংল্যান্ড ম্যাগাজিন পত্রিকাতে। 2 অধ্যায়ের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, হু প্রমোটেড চার্লট গিলম্যান টু রাইট দ্য ইয়েলো ওয়ালপেপার? এটা 2019 সালেও পড়েছিল। Charlotte Perkins Gilman wrote The Yellow Wallpaper, promoted by Dr. Silas Weir Mitchell, the inventor of rest cure treatment of hysteria, neurosynthia, and other illness to do with the nerves. But his treatment process of patriarchal and Perkins herself being treated by Dr. Mitchell, decided to write the Yellow Wallpaper in order to prove the treatment faulty and anarchic. Question number 3, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। হোয়াট ওয়াজ দ্য স্পিকারস হাজব্যান্ড বাই প্রফেশন? বক্তার হাজব্যান্ডের পেশা কি ছিল? ইন দ্য ইয়েলো ওয়ালপেপার গল্পটিতে। হোয়াট ওয়াজ হিজ স্ট্যান্ড রিগার্ডিং? তার কোন দিকটা স্মরণ করিয়ে দেয় হিজ ওয়াইফ ইলনেস, যখন তার স্ত্রী অসুস্থ ছিল। The Yellow Wallpaper by Charlotte Perkins Gilman, the husband of the speaker. বক্তা হাজব্যান্ড হচ্ছে চার্লট পার্কিন্স গিলম্যান, ওয়াজ এ ডক্টর বাই প্রফেশন, পেশাগত দিক ছিল ডাক্তার। যদিও দ্য স্পিকার ফিলস হারসেলফ সিক, যদিও বক্তা নিজে অত্যন্ত দুর্বল পরিস্থিতি অনুভব করেছেন। বাট আর হাজব্যান্ড থিংস, কিন্তু তার স্বামী মনে করেছেন, that there is really nothing the matter, এই বিষয়বস্তুর মধ্যে কিছুই নেই, with one but temporary nervous depression, কিন্তু ক্ষণস্থায়ীভাবে স্নায়বিক দুর্বল বা হতাশা, মানসিক যেটা হতাশাগ্রস্ত ছিল। 4 থেকে যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, I did write for a while in spite of them. I did write, আমি লিখেছিলাম, for a while, কিছুক্ষণের জন্য, in spite of them, সেগুলো থাকা সত্ত্বেও, but it does exhaust me, এটা বিধ্বস্ত করে আমাকে, গুড ডিল, ভালো পরিচালনা করতে, হ্যাভিং টু বি সো স্লাই, ধূর্তামি ছাড়া কিছুই নয়, অ্যাবাউট ইট, এটার সম্পর্কে। অর এলস মেট উইথ হেভি অপোজিশনস, এই বিপরীতগামী অবস্থা ছাড়াই, ন্যারেট দ্য ইমোশনস অফ দ্য স্পিকার হিয়ার, বক্তার যে মন্তব্য, সেটা আবেগ, সেটা কিন্তু বর্ণনা করতে বলছে। বর্ণনা খুব সংক্ষিপ্তভাবে দেওয়া রয়েছে। ইন দ্য ইয়েলো ওয়ালপেপার বাই চার্লট পার্কিন্স গিলম্যান, দ্য ন্যারেটর রিকাউন্টস, বক্তা ঘোষণা করেন, দ্যাট সি ভায়োলেটস দ্য হার ডক্টর ট্রিটমেন্টস, সে তার ডাক্তারি ট্রিটমেন্টে অস্বস্তি অনুভব করছে, প্ল্যান অফ রেস্ট ফর ইলনেস, তার অসুস্থতার জন্য। হার হাজব্যান্ড অ্যান্ড হার ব্রাদার, এবং তার স্বামী এবং তার ভাই, হ্যাভ টোল্ড হার, তাকে বলেছে, নট টু ওয়ার্ক, কাজ না করতে, হুইচ ফর হার মিনস রাইটিং, যেটা কেবলমাত্র সে তার লেখালেখি করছে, কিন্তু কাজ করতে নিষেধ করেছে, কিন্তু সে তার লেখালেখি করা বন্ধ করেনি। Sometimes he feels convinced, সে বিশ্বাস করে, রাইটিং মেক্স her টায়ার্ড, হয়তো লেখাটাই তার ক্লান্ততা তৈরি করছে, বাট ইনসাইটফুল অ্যাট্রিবিউটস দ্য ট্রুলি টায়ারিং অ্যাসপেক্ট টু হ্যাভিং টু হাইড দ্য ফ্যাক্ট, কিন্তু সে ঘটনাটাকে লুকানোর
চেষ্টা করছে বা লুকিয়ে রাখার চেষ্টা করেছে। দ্যাটস হিজ রাইটিং, সে কন্টিনিউয়াসলি লিখেই যাচ্ছে। উত্তর আমরা দেখে নেব। উত্তরগুলো খুব সহজ এবং সরল ভাষায় দেওয়া রয়েছে, আমি ডিসকাসে যাচ্ছি না। চারের দাগেটা দেখবে, আই টেক পেন্স টু কন্ট্রোল মাই সেলফ বিফোর হিম অ্যাট লিস্ট অ্যান্ড দ্যাট মেক্স মি ভেরি টায়ার্ড, ন্যারেট দ্য ইমোশনস অফ দ্য স্পিকার হেয়ার। তোমরা উত্তরটা, চারের দাগের অ্যান্সারটা খুব ডিটেলসে দেওয়া রয়েছে এবং ইজি মিনিংয়ে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। আর চারের দাগের কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এসে কেউ, পড়ার সম্ভাবনা 99%। অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে প্রস্তুত করে যেও। পাঁচের দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, I got up softly and went to feel and see if the paper did move, and when I came back, John was awake. What is it, little girl? He said. Don't go walking about like that, you shall get cold. Narrate the emotions of the speaker here. ছয় দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, dear student, bless her little heart, said he with a big hug. She shall be as sick as she please. But now let's improve the siding hours by going to sleep and talk about it in the morning. Narrate the emotions of the speaker here. এই কোয়েশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন, অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে যেও। সাতের দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, পার্সোনালি আই বিলিভ দ্যাট কনজেনিয়াল ওয়ার্ক with excitement and change would do me good. But what is one to do? এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনস। আমি অল্প কয়েকটা কোয়েশ্চেন দিয়েছি, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। The narrator pinpoints, সাথে দাগের অ্যান্সারটি, the narrator pinpoints the things he really needs to loosen her depressions. Unfortunately, work excitement and change represent stimulations that her husband has forbidden as part of his cure plan. The narrator knows herself and knows that these things have always made her happy in the past. Her husband believes these things exacerbate her nervous dispositions. She should be happy simply with her roles of wife and mother. The narrator clearly desires an intellectual life in addition to her domestic roles, to feel like a whole human being. আটের দাগের কোয়েশ্চেনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। হি ইজ ভেরি কেয়ারফুল অ্যান্ড লাভিং and hardly lets me steer without special direction. I have a schedule prescriptions for each hour in the day. He takes all care from me, and so I feel basely ungrateful not to value it more. নয়দার কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। ইউ সি, I have something more to expect, to look forward to watch. I really do it better and more quiet than I was. I am feeling ever so much better. I don't sleep much at night, for it is so interesting to watch developments. 10 দাগের কোয়েশ্চেনটি, does the narrator of Yellow Wallpaper have any child? How do you know that? 11 দাগের কোয়েশ্চেনটি দেয়া আছে, John says if I don't pick up faster he shall send me to where Mitchell in the fall. Who was where Mitchell? 12 দাগের কোয়েশ্চেনটা আমরা প্রথমে বলে নিই একটু। John says if I don't pick up faster he shall send me to where Mitchell in the fall. What is the importance of the allusions of where Mitchell in the story The Yellow Wallpaper? এখানে দেওয়া আছে, দেখবে, Silas where Mitchell was an influential American scientist who specialized in neurology. He developed the rest cure in the late 1800 for the treatment of hysteria. As a result of being treated by Ware Mitchell, Charlotte Perkins Gilman wrote The Yellow Wallpaper and included many similarities between her own personal treatment and that of her narrator. These similarities include the joining of husband and physicians in the form of John,
The treatment prescribed to the narrator by John and the results of the treatment, Charlotte Perkins Gilman wrote The Yellow Wallpaper. In order to, in her own words, reach Dr. S. Ware Mitchell and convince him of the error of his ways. এরপর যে লাস্ট কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, কোয়েশ্চেন নাম্বার 13, why is the narrator never mentioned by name? How long did the yellow wallpaper take it to write? The narrator never mentioned her name. বক্তা কখনোই তার নাম উল্লেখ করেনি, বিকজ কারণ সেই সিন তাকে দেখা গেছে as not worth being mentioned by name. তার নামটা খুব মূল্যবান হিসেবে যে খ্যাত বা চিহ্নিত তা কিন্তু এখানে উল্লেখিত নয়। The yellow wallpaper was written in 2 days. Yellow wallpaper গল্পটি লেখা হয়েছে 2 দিনের মধ্যে। তাহলে আমি টোটাল তোমাদের 13টি কোয়েশ্চেন প্রোভাইড করলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। সুতরাং তোমরা পরীক্ষা